সারা পৃথিবীতে পণ্য বয়কটের একটি মারাত্মক স্রোত চলছে। তবে আমাদের দেশে যেটা হয়েছে সেটি বিরল। বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বয়কট নিয়ে যেই ঢেউ চলছে সেটি নিয়ে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা এরকম সংবাদ মাধ্যমগুলো নিউজ করেছে। অর্থাৎ বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বর্জনের বিষয়টি সারা পৃথিবীতে ব্যাপক আকারে ঢেউ তুলেছে। তবে এই বিষয়টি শুরু করেছেন কে? পিনাকি ভট্টাচার্য। মূলত তার মুখ থেকে এই ডাকটি এসেছে। তার এই ডাকটি মানুষের মধ্যে ব্যাপক সাফল্য এনে দিয়েছে এবং বাংলাদেশি পণ্যগুলো বেশ চাহিদা তৈরি হয়েছে। এর কারণে এই ডিমান্ডটি বাংলাদেশের পণ্যের প্রতি মানুষের আগ্রহ, ভারতীয় পণ্যের বয়কট, এই বিষয়টি কতদিন মানুষের মধ্যে অব্যাহত থাকবে এটি আমরা জানি না। এই সুযোগে যদি দেশীয় কোম্পানিগুলো সিন্ডিকেট করে মানুষকে আরও কষ্ট দিতে চায় তাহলে মানুষের অবস্থা আরও নাজুক হয়ে যাবে। ভবিষ্যতে এই ধরনের বয়কট করার প্রোগ্রামগুলো আর সফল হবে না। এক্ষেত্রে একটি পরীক্ষা হলো দেশীয় কোম্পানিগুলো তারা নানা রকম ছাড় দিয়ে নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি করে মানুষকে বাড়তি সুবিধা দিয়ে এই জিনিসটি দেশের জন্য তারা ব্যবহার করতে পারে। এর বাইরে যে নতুন চমৎকার বিষয়টি দেখা দিয়েছে, মালয়েশিয়াতে নতুন করে কেএফসির পণ্য বয়কটের গতকাল থেকে শুরু হয়েছে। এর কারণ কি? কারণ হলো ফিলিস্তিনে যে কয়েক মাস যাবৎ গত বছরের সেপ্টেম্বর থেকে যে হামলা চলছে, হাজার হাজার এ পর্যন্ত ৩৬,০০০ মানুষ নিহত হয়েছে এবং এই নিহত হত্যাকে, গণহত্যাকে নানানভাবে সমর্থন দিয়ে যাচ্ছে কেএফসি। প্রকাশ্যে তাদের ফেসবুক পেজগুলোতে, তাদের ওয়েবসাইটে ইসরায়েলের আক্রমণকে সমর্থন দিয়ে তারা নানানভাবে বিশ্বের মুসলিমদেরকে বিরক্ত করেছে। তো মালয়েশিয়ার মুসলমানরা গতকাল দীর্ঘদিন যাবৎ কেএফসিকে এমনভাবে বয়কট করে আসছিল, গতকাল ১১৫টি কেএফসির শোরুম বলি অথবা হোস্ট হাউস বলি, গেস্ট রুম বলি অথবা আউটলেট বলি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ১15টি। অর্থাৎ কি ভয়াবহ রূপ নিয়েছে যে মানে বেজাইট ফিলিস্তিন, সেফ ফিলিস্তিন আন্দোলন। এই সেফ ফিলিস্তিন আন্দোলনের পক্ষ থেকেই তারা মূলত এই জিনিসটি শুরু করেছে যে বয়কট ইসরায়েল, বয়কট অ্যান্টি হিউম্যানিটি, বয়কট জায়নিজম। এই বয়কট জায়নিজম করতে গিয়ে যখন দেখেছে যে কেএফসি এই জায়নিজমকে বা জায়নিস্টদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, অর্থ দিয়ে, নৈতিকভাবে, তখনই মালয়েশিয়ারা এই বয়কটকে শুরু করে। যদিও পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি খুব একটা আলোচনায় আসেনি, কিন্তু গতকাল যখন কেএফসি হঠাৎ করে তারা কিন্তু গত 15 দিন যাবৎ নানান রকম ছাড় দিয়ে আসছিল কেএফসি, একটি কিনলে একটি ফ্রি, পরবর্তীতে একটি কিনলে দুটি ফ্রি, অর্থাৎ বাই ওয়ান গেট টু, একটির সাথে দুটি, অর্থাৎ একটির দামে আপনি 3টি পাচ্ছেন। এটি দিয়েও তারা সফল হয়নি। শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ সময় সকাল 10টায় ঘোষণা দিয়ে অস্থায়ীকাল বা অনির্দিষ্ট সময়ের জন্য তারা ১15টি আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো মানুষের ঐক্য, ইউনিটি, আবেগ এসব যখন একত্রিত হবে তখন সব আন্দোলন, সব রকম চিন্তা সাফল্য পেয়ে যায়, যেটা মালয়েশিয়াতে দেখা গিয়েছে। এখন কথা হলো, আমরা কি আমাদের ক্ষেত্রে এটি করব? আমাদের দেশে যে বয়কট আন্দোলন চলছে এটি তার চাইতে বেশি সফল। আপনি বাংলাদেশের চেইন শপগুলোতে গেলে দেখবেন ভারতীয় পণ্যগুলো গাদায় গাদায় পড়ে আছে, দেশি পণ্য সোল্ড আউট। এখন শুধু সময় দেশি পণ্যের প্রোডাকশন বাড়ানো, মানুষের চাহিদা মেটানো আর মানুষের নাগালের মধ্যে রাখা পণ্যদ্রব্যের দাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।